হাঁসের ডিম আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন। নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে আমি হাঁসের ডিমটাকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ 2 চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়েছি। তেল দিয়ে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর ওর মধ্যেই দিয়ে দেব 4-5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর ওর মধ্যে দেব একটা বড় গোটা পেঁয়াজ, সেটাও কুচি করে নিয়েছি। দিয়ে ওটা তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব 2টো টমেটো কুচি আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা লবঙ্গ, এলাচ ও দারচিনি। দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যখন গলে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার ওটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টক দই। এবার একটা কড়াইতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, আর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম। দিয়ে ডিমটাকে একটু হালকাভাবেই ভাজবো, খুব বেশি লাল করে ভাজবো না, কারণ হাঁসের ডিম একটু শক্ত হয়, আর যদি বেশি করে ভাজা হয় তাহলে ওটা কিন্তু বেশি আরও শক্ত হয়ে যাবে। সেই কারণে আমি হালকা করেই ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ওই বেটে রাখা মশলাটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু নাড়তে হবে, আর ও যতক্ষণ না পর্যন্ত ওর পুরো জলটা শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়তে হবে। আর ওটা ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়ছি। এইভাবে কিন্তু এই মশলাটাকে নেড়ে নিতে হবে, আর এটা গ্যাস কমিয়েই নাড়তে হবে, কারণ না হলে কড়াতে লেগে যেতে পারে। এবার তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুলি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। এবার দিয়ে মশলাটা আবারও ভালো করে বেশ নাড়বো। আস্তে আস্তে করে মশলার জলটা শুকনো হয়ে গেছে, আর ও গা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন পুরো ডিমের গায়ে প্রায় লেগে লেগে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। খুব বেশি এখানে জল অ্যাড করবো না, কারণ এটা তো একটু কারি হবে, তাই খুব বেশি জল আমার প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবো আমার গ্রেভিটা প্রায় ঘন ঘন হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েই কিন্তু এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। ব্যাস, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, হাঁসের ডিম যখন আমরা সেদ্ধ করব তখন ওই জলের মধ্যেই কিন্তু আমরা সাধারণত নুন বা সর্ষের তেল দিয়ে থাকি। তবে আপনারা যদি ভিনিগার দেন তাহলে ডিমের খোলাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, আর ভেঙেও যাবে না ডিমগুলো। সুজাতার রান্নাঘর মানেই কিন্তু অল্প তেল মশলা, আর এই অল্প তেল মশলা দিয়ে আজকের এই ডিমের কারি আশা করছি ভালোই লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।